হাজার হাজার মানুষ সবাই দাঁড়িয়ে আছেন ত্রাণের জন্য। প্রথমেই যুদ্ধ বিধ্বস্ত দেশের কথা মাথায় আসলেও এটি আসলে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দৃশ্য। কয়েকদিন আগেই বিত্তবান এসব মানুষ এখন হাহাকার করছেন ত্রাণের জন্য। গেল কয়েকদিনের ভয়াবহ দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলেসের সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা যাচ্ছিল, তবে গতি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে আগামী কয়েকদিন ঘন্টায় 30 মাইল গতিতে বয়ে যাওয়া বাতাস এ সময় 70 মাইলে পৌঁছাতে পারে। এতে আতঙ্কিত স্থানীয়রা। আমরা একেবারেই আতঙ্কিত। আমরা সবকিছু পিছনে ফেলে এসেছি। আমাদের কোনো বীমা নেই। যদি বাতাস আগুনকে উড়িয়ে দেয় আমরা সবকিছু হারাতে পারি। আশা করছি যে এটি ঘটবে না, তবে আমরা খুব ভয় পাচ্ছি। যদিও পরবর্তী রাউন্ড দাবানলের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন LA কর্মকর্তারা। আমরা প্রস্তুত। লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি যেন স্বাভাবিক হয়, আমরা এর জন্য সবকিছু করার জন্যই প্রস্তুত রয়েছি। সংস্থাটি আরও জানায় বর্তমানে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ রূপ নিচ্ছে আরও 6টি দাবানল। এর মধ্যে প্যালিসেডসে নতুন করে আগুন আরও 1000 একর এলাকায় ছড়িয়েছে। 6 দিনের বিপর্যয়ে লস অ্যাঞ্জেলেসে 12,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে 57,000 অবকাঠামো। তাদের মতে এখন পর্যন্ত প্যালিসেডসের দাবানল মাত্র 11% নিয়ন্ত্রণে আনা গেছে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে 1,53,000 মানুষকে। বাড়ি ছাড়া হতে পারে আরও 1,66,000 বাসিন্দা। এদিকে যুক্তরাষ্ট্রের দাবানলের সবচেয়ে সাধারণ কারণ বজ্রপাত হলেও প্যালিসেডস এলাকায় বজ্রপাতের কোনো রেকর্ড করা হয়নি। এ পরিস্থিতিতে তদন্তকারীরা আগুনের সম্ভাব্য বিভিন্ন উৎস খতিয়ে দেখছেন। দাবানলের পরিস্থিতি জানতে প্রতিনিয়ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বাইডেন। সেই সঙ্গে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এর মাঝেই দাবানল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা। ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে 60 জন দমকল কর্মী পাঠানোর কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।